তো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আমি আবার এসে গেছি অনেক দিন পরে একটা রান্না নিয়ে। সচরাচর নর্মাল সবারই ঘরে হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ ফুলকপি আর আলু একটু মশলার মধ্যে দিয়ে এটা আমি কষাচ্ছি। তা প্রথমে আমি আলু ফুলকপিগুলো ভেজে নিয়েছিলাম। আরেকটা জিনিস আমি করেছি, আলু ফুলকপির মধ্যে আমি ডিম দেব। তাই ডিমটাও আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি। তারপরে ফুলকপি আলু ভেজে নিয়েছিলাম। এবারে এটা পেঁয়াজ, আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে মশলাটাকে তেলের মধ্যে মশলা ছেড়ে তারপরে ওটা কষিয়েছি। কষানোর পরে যখন একটু মোটামুটি কষে এসছে তখন আমি এই আলু ফুলকপি ভাজাগুলো দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আবার আমি কষাচ্ছি। এটা হলো কি, যত কষাবো তত ভালো লাগবে। একটু নেড়ে নিচ্ছি ভালো করে। আমার খুব ভালো লাগে এটা, ফুলকপির মধ্যে এই ডিম দিয়ে আমার ভীষণ খেতে ভালো লাগে। ফুলকপি আমার এমনি ফেভারিট। তোমরা যদি পারো এভাবে করবে। মশলাটা বলে দিচ্ছি: পেঁয়াজ, আদা, রসুন, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর গরম মশলা লাগবে। গরম মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা কষছে, আমি এবার ডিমটা ছেড়ে দেবো। ভালো করে কষাতে হবে। এটা যত কষাবো তত এটা সুন্দর হবে। একটু ঢেকে ঢেকে কষাতে হবে। ঢাকনাটা দাঁড়াও। এই যে আমি ঢেকে দিলাম, এটা কষুক ভালো করে। তারপর ফিরে আসছি আমি একটু পরে। তা আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢালবো। জল দিয়ে দিলাম। আমি মশলা অল্প দিয়েছি, তোমরা মশলা আরও বেশি দিতে পারো। মানে পেঁয়াজটা, মশলা বলতে পেঁয়াজটা, পেঁয়াজ একটা মাঝারি সাইজের ছোট্ট দেখে দিয়েছি। আমি বেশি মশলা খেতে পারি না। তোমরা দিলে আরও দিতে পারো, ভালো লাগবে। আমি এই এটা এইটুকু জল দিলাম, আর একটু দিয়ে দেবো। আলু ফুলকপিগুলো সেদ্ধ হবে। এই হয়ে গেল আমার ফুলকপির এটা জল দেওয়া। এবার ফুটবে, এটা ফুটতে দিলাম, ঢেকে দিলাম। তা আমি আরেকটা জিনিস রান্না করছি, সেটা হলো এই যে এটা হচ্ছে ফুলকপির পাতাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটাকে চিপে এইভাবে রেখেছি। তাই এতে আমি দেবো হলো 3টে রসুন, লঙ্কা। যারা ঝাল বেশি খাবে লঙ্কা পারলে আরও দিয়ে দেবে, আমি বেশি ঝাল খাই না। তা আমি আরেকটা জিনিস দেবো, সেটা হলো কালো জিরে। এই যে কালো জিরে, এই 3টে একসাথে বেটে নেব। আমি শিলে বাটবো। শিলে বাটাটা বেশ ভালো লাগে খেতে, মিক্সিতে ভালো হয় না। তো বন্ধুরা, আমার ডিমের ঝোল হয়ে গেছে। তা আমি একটু ধনে পাতাটা কুচিয়ে দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। তা আমি যে পাতা বাটাটা বলেছিলাম, এই যে এটা আমার বাটা হয়ে গেছে। এই দেখো, আমি এটা শিলে বেটেছি, এই জন্য তো সুন্দর হয়েছে। এই পাতা বাটা আমার রেডি, ফুলকপির পাতা বাটা আমার রেডি হয়ে গেছে। ডিমের ঝোলও আমার হয়ে গেছে। খালি ধনে পাতাটা একটু কুচিয়ে দেবো আমি। তো ডিমের ঝোলে ধনে পাতা আমার দেওয়া হয়ে গেছে। এই পাতা বাটাটা তোমরা তেলও একটু নেড়ে নিতে পারো। তা আমি তেলে আর নাড়বো না, এভাবেই খাবো। এইভাবেই করো, খুব ভালো লাগে। যে ফুলকপির পাতা বাটা দারুণ লাগে। এটা লাগবে হলো, আরেকবার বলে দিচ্ছি, রসুন। তোমরা যে যেমন রসুন খাবে সেই হিসাবে দেবে। কাঁচা লঙ্কা দেবে, অন্য কিছু না। কাঁচা লঙ্কা নিজেদের ঝাল যেরকম খাবে সেরকম দেবে। একটু নুন, ব্যাস, আর কিচ্ছু না। আর বাটবে খালি। আর যদি মনে করো তেলে নাড়বে, নেড়ে নিও। আমি তেলে নাড়বো না, আমি এটাই খাবো। এটা খেতে এই লাগে, তেলে নাড়ার থেকে। আমি ভিডিওটা আর বড় করবো না, এখানেই রাখছি। আমার এই ফুলকপি দিয়ে ডিম এটাও রেডি। তো তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি একটু আনন্দ পাবো আমার পাশে থাকার জন্য।